চিন্তিত যে কামাল আহমেদ আমাদের বন্ধু, তিনি কি সাজেশন দেন, আবার আমি ওই অন্ধকার যুগে যাই কিনা। যাই হোক, আমি এটা আশাবাদী এই কারণে যে প্রফেসর ইউনূস অন্তত জাতির সামনে বলেছেন যে আপনারা লিখুন, কিন্তু আমরা কি লিখতে পারছি? আমরা উনি কি ওনার প্রশাসনকে বলছে এই সাথে আপনি লিখেন না? সেলফ সেন্সারশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি। এখান থেকে আমরা বের হতে পারছি না, এবং বের হতে না পারলে আজকের দিনে এটা কঠিন হবে আমাদের এই যাত্রাটা। আর আমি মনে করি এখানে আলোচনা করে কোনো লাভ নাই। এখানে আমরা সবাই যার যার মতো বলবো, সত্য বলবো না, মিথ্যা কথাই বলে যাব। আড়ালে আবদালের যেভাবে আমরা বলি ঠিক এইরকমই বলবো। বরং জিল্লুর রহমানকে, সিজিএস কে আমি রিকোয়েস্ট করবো, আপনি পল্টনে করেন অথবা সোহরাওয়ার্দীতে করেন, প্রেস ক্লাবের সামনে করেন, সাধারণ মানুষ কি বলে সাংবাদিক সম্পর্কে ওইটা বলেন। ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশে তেলবাজি সাংবাদিক, এই ডেফিনেশন হওয়া উচিত। আমাদের আত্মসমালোচনা করা উচিত। লিখলেই সব বন্ধ হয়ে যাবে, এটা ঠিক না। আমি তো দেখেছি যে ঝামেলা হয় ঠিক, জেলে যেতে হয়েছে ঠিক, কিন্তু আপনি দেখেন ওই বঙ্গবন্ধুর জমানায় মানে কথায় কথায় চাকরি যেত। আমিও একজন ভিকটিম। 17ই মার্চ জাসদ স্বরাষ্ট্রমন্ত্রী ভারী ঘেরাও করেছিল, আর এই জেনারেশনে যারা অনেকেই জানেন না, সেই রিপোর্ট লিখে আমি বাংলার বাণীর থেকে চাকরি হারিয়েছিলাম। আমার কোনো দোষ ছিল না, আমি রিপোর্ট লিখেছিলাম। নিউজ এডিটরে চাকরি যায় নাই, চিফ রিপোর্টারেরও চাকরি যায় নাই, আমার চাকরিটা চলে গেল মাঝখান দিয়ে। সংস্কার হওয়া উচিত ইতিহাসের সংস্কার হওয়া উচিত। এই কারণে আমি বলছি যে এখানে সরকার বদলায়, ইতিহাস বদলে যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসটাই ঠিক নাই। আমরা এখনই জানি না যে আমরা কোথায় আছি দাঁড়িয়ে। সরকার বদলে গেলে এইটাই হবে, যেটা আজকে এই যে প্রক্রিয়াটা চলছে, আমি মনে করি এটা, মাফ করবেন কামাল আহমেদ, আপনার সামনে বলছি, এই যে প্রক্রিয়াটা, এই যে কাজটা আপনি দিন রাত কাজ করছেন, এটা অর্থহীন হয়ে যাবে রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে। আপনি বাস্তবায়ন করে যেতে পারবেন না, এই সরকার পারবে না, পরের সরকার আসলে এটা হবে। পত্রিকার অফিসের সামনে দেখি গরু জবাই হয়। এই দেশে আমরা বাস করি, কি সাংবাদিকতা আমরা করব? কারণ আমি তো সাংবাদিকতা দেখি না এই অবস্থা দিয়ে। আমি ক্যাসেট কেলেঙ্কারি রিপোর্টটা করেছিলাম। আমাকে একজন সিনিয়র সাংবাদিক বললেন, এবার ধরা খাওয়া, ওইখানে যাই আত্মসমর্পণ করতে হবে কোর্টে, নিঃশর্তভাবে বলতে হবে যে ভুল করেছিলাম। কিন্তু আমি হেসেছিলাম তখন, কারণ আমার হাতে ক্যাসেট ছিল এবং আমি আদালতে প্রমাণ করেছি যে এটা ক্যাসেট ছিল এবং এটা সত্য ঘটনা। তারপরেও আমার 1 মাসের জেল হয়ে আছে। 22 বছর যাবৎ মামলাটা আদালতে ঝুলে আছে, এখন উচ্চ আদালতে। এই হচ্ছে বাংলাদেশ। নিজের কথা বললাম এই কারণে যে আসলে বাংলাদেশে আমরা নিজেদের দিকে তাকাই না। আর এই যে সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন বাতিল হয়, বাতিল তো আমারও হয়েছে, রাজনৈতিক কারণে না, সাংবাদিকতার কারণে। এখন তো রাজনৈতিক কারণে হচ্ছে। আজকে আমরা যে কথা বলছি, কদিন পরে যদি সরকার বদলায় কোনো কারণে, আমরা মনে চিরস্থায়ী তো না কিছুই, তখন আমরা আবার আদালতের কাঠগড়ায় ওই জিল্লুর রহমান সাহেব আমাদের দাঁড় করাবে যে উনার কারণে যে এরা সরকারের পক্ষে বলেছিল। আমার মনে হয় সরকার ভালো কাজ করে, সরকারকে প্রশংসা করে, কিন্তু খারাপ কাজ করতে এটা বলতে অসুবিধাটা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখি না, কিন্তু আমরা নিজেরাই এই খবরটা দিচ্ছি না। এই উপদেষ্টা পরিষদ, আমি এই যে প্রেস সেক্রেটারিকে সামনে রেখে বলি, সবাই কি ফেরেস্তা নাকি? খারাপ কাজ হচ্ছে না, কিন্তু একটা কাগজ কি লিখছে বলেন? আপনি লেখার চেষ্টা করেন, তাই পরের দিনই সাংবাদিকরা বলবে দেখছেন আপনাদের বিরুদ্ধে লিখে দিচ্ছে, উপদেষ্টারা বলবেন। অনেক খবর আমাদের কাছে আসছে, কিন্তু আমি তো এই খবর দিচ্ছি না। আর কত লিখবো? কারণ লিখতে লিখতে একই জিনিসই লিখছি বারবার। নতুন ছেলেরা সাংবাদিকতা করতে আসে, আমি প্রথমেই বলি যে ভাই, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ডক্টর শামীম রেজা যেটা পড়িয়েছেন, এটার বাস্তবায়ন তুমি দেখবা না। এখানে তুমি সম্পাদক দেখবা, বেল টিপলে 3টা লোক এসে দাঁড়াইতেছে, উনি হচ্ছেন সম্পাদক। আর কিতাবে যেটা লেখা আছে এটা অন্য সম্পাদক। এই অবস্থাটা হচ্ছে, আমি মালিক সম্পাদকের কথা বলছি আর কি। এই চেহারাটা পাল্টাতে হলে আমাদের দেশে একদম আমূল পরিবর্তন করতে হবে।